ইটভাটার মাটি খুঁড়লেই মিলছে স্বর্ণ, আর এক টুকরো সোনা পেলেই বদলে যাবে ভাগ্য। তাই কেউ কোদাল খুন্তি, কেউ বা হাত দিয়ে খুঁড়েছেন মাটি। দিনের সুযোগ না পেয়ে রাতে টর্চ জ্বালিয়ে মাটি খুঁড়েছেন হাজারো মানুষ। এমনকি আশপাশের জেলা থেকেও অনেকে আসেন গুপ্তধনের আশায়। কারো দাবি পেয়েছেন ৭০ লক্ষ টাকার সোনা, কেউ ফিরেছেন খালি হাতে। লোকের মুখে শুনতেছি সবাই সোনা পাচ্ছে, তাই দেখি আমরাও যাই। গত কয়েকদিন ধরে এ ঘটনা ঘটেছে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার কাতিহার আরবিবি ভাটার মাটিতে। বিষয়টি এলাকায় সৃষ্টি করেছে চাঞ্চল্য, বেড়েছে ঝগড়া বিবাদ। অবশেষে পরিস্থিতি সামাল দিতে স্থানীয় প্রশাসন জারি করে ১৪৪ ধারা। রাত 10:30টার দিকে সেখানে লার্জ স্ক্রিন, ডুয়াল স্টেরিও স্পিকার এবং সুপার ফাস্ট চার্জিং এর সাথে এন্টারটেইনমেন্ট কিং নেক্সট জি N72 44 ধারা জারি করি এবং পুরো এলাকাটাকে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে নিয়ে নিই। বর্তমানে পুরো এলাকাটি একদম জনমানব শূন্য রয়েছে এবং পরিস্থিতি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুকূলে রয়েছে। ভ্রাম্যমাণ প্রচারের মাধ্যমে সতর্ক করা হয় স্থানীয়দের। এতে ইটভাটায় বন্ধ রয়েছে স্বর্ণ প্রত্যাশী মানুষের আনাগোনা। বুলডোজারে চলছে মাটি সরানোর কাজ। আরবিবি ইটভাটা এলাকা ও এর আশেপাশে ফৌজদারি কার্যবিধি ১৪৪ ধারা জারি করলাম। তবে সত্যি কি মাটি থেকে মিলেছে স্বর্ণ, নাকি পুরোটাই গুজব? স্থানীয়দের কারো কারো দাবি অনেকেই পেয়েছেন সোনা, কিন্তু স্বীকার করছেন না। সামাজিক মাধ্যমে নানান পোস্ট দেখেও সোনা খুঁজতে ভিড় জমাচ্ছিলেন শত শত মানুষ, যদিও সরাসরি মেলেনি কারো স্বর্ণ পাওয়ার প্রমাণ। সত্যতা যাচাইয়ে আসে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের একটি দল। মাটি পরীক্ষা করেও মিলেনি কোনো খনি বা স্বর্ণের খোঁজ। তবে ধারণা করা হয় যে জায়গাটি খনন করা হয়েছে তা হিন্দুদের মন্দিরের নিকটবর্তী কোনো মেলার জায়গা। ব্রিটিশ পিরিয়ডে পূজার সময় কেউ হয়তো দান করেছেন সোনার পয়সা বা অলংকার। এছাড়া ইটভাটায় মাটি আনা হয় কঙ্কনাথ জমিদার বাড়ির পার্শ্ববর্তী স্থান থেকে। সেজন্য মানুষের ধারণা সে মাটিতে থাকতে পারে পুঁতে রাখা গুপ্তধন। নিউজ ডেস্ক, RTV। প্রতিদিন জনগণ মাটি খুঁড়ে স্বর্ণের সন্ধান করতে থাকলে যে কোনো সময় ঘটনাস্থলে মারামারি, খুন, জখম সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশু সম্ভাবনা রয়েছে।